লাখ টাকা দিয়ে টেলিভিশন কিনে নিয়ে আসছেন জাপান থেকে, বিশাল একেবারে সিনেমার পর্দার মতো বড় পর্দা। ওরে বসতি দিয়েছেন 1.5 লাখ টাকা দিয়ে একটা সেগুন কাঠ দিয়ে টেবিল বানাইছে। 1.5 লক্ষ টাকা দামের টেবিল, 3 লাখ টাকা দামের টেলিভিশন। যদি ওই টেবিলটা টেলিভিশন সহ লাঠি দিয়ে সিট করে ফেলাই দেন, টেবিল সহ টেলিভিশন দিয়ে লাঠি দিয়ে সিট করে ফেলাই দেন, কেউ কি কবে যে 3 লাখ টাকা দামের টেলিভিশন 1.5 লাখ টাকা দামের টেবিল তুই লাঠি দিলে একটা সুমো খা? সুমো খাতি কবে? কইলি কি খাবেন? দরকার লাঠি আরো দুটিয়ে দেবো। কারণ ওর ভিতরে ট্রান্সজেন্ডারের প্রশিক্ষণ, ওর ভিতরে মমতাজ গান গায়, ওর ভিতরে মনির খান গান গায়, ওর ভিতরে নায়ক নায়িকা শুটিং করে। ওইটা ঘরে চলা অবস্থায় যদি কোনো মানুষের মরণ হয়, তাহলে ওই ঘরের মরণেওয়ালার কলে মানসিব হবে না। এত বড় শয়তানের বাক্স, আমি 1 লাঠির জায়গা 3 লাঠি দেবো। সুমো দিতি কলি তো দেবই না, 7 লাঠি আরো দুটিয়ে দেবো। ঠিক না? 20 টাকা দামের আম কাঠের রেহাল কাঠ, এখনো তার বার কোরআন শরীফ ছুঁই নেই, এখনো কোরআন শরীফ রাখে নাই। দোকানে কেবল ওই ঠ্যাংচারাই হয়নি বানাইছে, কেবল নাম দেশে রেহাল কাঠ। এইটাকে ব্যবহার করা হয় কোন কাজে? কতক্ষণ তো কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, ঠিক না? মওযু করা হয়েছে, তাকে নির্ধারণ করা হয়েছে যে এর উপরে কোরআন শরীফ রাখা হবে। কোরআন শরীফ রাখেন আর না রাখেন, কোরআন শরীফের নাম তার সাথে সংযুক্ত করার কারণে বাজারের থেকে রেহাল কাঠটা কিনে আনার সময় যদি হাতের তে পড়িয়ে যায়, পাবলিক পাগল হইয়া বুকের সাথে জড়ায় ধরে একটা চুমো খায় কি খায় না? আরে 3 লাখ টাকা দামের টেলিভিশনে 1.5 লক্ষ টাকা দামের টেবিলকে চুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে না। আল্লাহর কোরআন এমনই কি, আল্লাহু আকবার, মাত্র 20 টাকা দামের আম কাঠের রেহাল কাঠের সাথে নামটা সোয়া লাগার কারণে চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। সর্বুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। বড় দামি দামি পোশাক পরি, 700-800 টাকা গজের কাপড়, 12,000 টাকা দামের শাল ব্যবহার করি, অনেক সময় পায়ের তলে কেনি পড়িয়ে যায়, পাড়া লাগে, শালে পাড়া লাগে না? শাল শাল চেনেন তো? 2024 সাল কইছে কাশ্মীরি শাল, চাদর। 12,000 টাকা দামের শাল, 30,000 টাকা দামে ত্রিশ বানাইছেন। ও যদি পায়ের তলে পড়িয়ে যায়, জীবনে কেউ উঠে চুমো খায় না? খায়। কিন্তু আল্লাহর কোরআনের গায়ে পাবলিক ফাংশনে আমাকে মাদ্রাসার হুজুররা নতুন কাপড় দিয়ে জামা দেয়, কোরআন শরীফের গায়ে জামা কয় বাড়িয়েছে কোন দিন? বিরাই খালি গায়ে ধুয়ে দিছে, এবং কোরআন শরীফের সিটও পাচ্ছে না। কয়েকদিন ছেলে টেবিলের উপরে পড়ে, সে জায়গায় টেলিভিশন দিয়েছে, কোরআন শরীফ নিয়ে মাসার ভাত দিচ্ছে। মাসা কয় তো যে বাড়ি গেল খোলা তো মাসা ওর বানাচ্ছে, পরে সে জায়গাতে মুরগি তিলা তৈ ফেলাই দিচ্ছে। খোদার গজব হবে। আল্লাহর কোরআনে জায়গা পায় না, টেবিলের থেকে কোরআন সরাই আসে, টেবিলের উপরে টেলিভিশন রাখো, আরে কম্পিউটার রাখো, ইত্যাদি রাখো, সে জায়গায় আল্লাহর কোরআন জায়গা পায় না। মাথার উপরে কোরআন শরীফ রাখো, মুরগিটি ফেলাইয়া দেয়, বিড়ালে পালায়, হাঁস মুরগিটি তার উপরে দৌড়ায়, ওর পাতা উড়ে উড়ে রান্নাঘর পর্যন্ত যায়, গোয়াল ঘর পর্যন্ত যায়, বাথরুম পর্যন্ত যায়, বাথরুম পর্যন্ত যায়। কোরআনে আল্লাহ পাকের কাছে নালিশ করে, রব্বুল আলামিন, আমি কোরআন লৌহে মাহফুজ থেকে আসতে চাইছিলাম না, তুমি আমারে সাথে সুযোগ পাঠাইছো। পাঠানোর সময় আমারে কত বুঝাইছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও কোরআন তুই একটু যা, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, মানব জাতির হিদায়াত রয়েছে তোর ভিতরে, তুই একটু যা। আমি আসতে চাই নাই, তুমি আমারে জোর করে পাঠাইছো। আমার সাথে কেমন আচরণ করে আল্লাহ, ওরা নিজেরা কত দামি কাপড় পরে, মায়েরে কাপড় বানাই দিয়েছে, কাপড় কিনে দিয়েছে স্টান প্লাজা থেকে 3 লক্ষ টাকা দিয়া, ছেলেরে বিদেশের থেকে জামা কাপড় আইনে দেয়, নিজেরা কত দামি জামা পড়ে, টেলিভিশনের গায়ে 1 লক্ষ টাকা যে পোশাক দেয়, আমি কোরআনের গায়ে জামা নাই, আমারে আর কত বেইজ্জতি করবা। আল্লাহ কয় থাক, কোরআন আর কিছুদিন থাক, ওই তোরে যারা ঘরে জায়গা দেই নেই, ওদেরকে আমি ঘরে জায়গা দেব না, ঘরে মাথা নিয়ে থাকতে দেব না একটা। কোরআন বের করে দিয়েছেন, মসজিদে পাঠাই দিয়েছেন বস্তা বইয়ে। আমি এক মসজিদে যুগল নামাজ পড়াইতাম, শুক্রবারে দেই যে লুঙ্গিতে টুল্লা বান দিয়ে বড় গাইটেটা মাথা, এক যুবক আছে, হুজুর এগুলো কোন জায়গায় রাখেন? ওগুলো কি? কয় যে কোরআন শরীফ। ওগুলো মসজিদরা কয় যে সেদিনকে ইসলামিক ফাউন্ডেশনের 50 খান দিয়েছে, তাই ধুতি জায়গা পাচ্ছি না, তুই আনছিস কেন? যা বাড়ি গিয়ে যা। কয় না হুজুর বাড়ি জায়গা নাই, ছেলে টেবিলের উপরে, সে জায়গা আমার মেয়ে ভাই টেলিভিশন থুইছে, এত আর জায়গা নাই। ওর মেয়ে ভাই টেলিভিশন থুইছে টেবিলের উপরে, কোরআন শরীফ রাখার জায়গা নেই, তাই মসজিদে নিয়েছে। ডাকাত ও হেলায় থুয়ে দৌড়েছে, ও নেবেই নেই, গজব বাড়ি উঠতে দেবে না। আমি এনে কি করবো, নিয়ে কবরস্থানের কোনায় গর্ত খুঁড়িয়ে তার ভিতরে পুঁতে রাখছি।
কিয়ামতে নবী পাক তোমার বিপক্ষে মামলা দিবে। ও কালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই কোরআনকে মানব জাতির হিদায়াতের জন্য আমার মাধ্যমে দিয়েছিলে, আমার উম্মতের নামে মামলা দিয়ে দিলাম তোমার কাছে। তারা কোরআন পড়েও না, কোরআনের যত্ন করে না, ঘরেও থাকতে দেয় না, কোরআনের ঘরেও জায়গা দেয় না, কোরআন কবরস্থানে যে কান্দে। আল্লাহ এই জন্য কি তুমি আমার দুনিয়ায় পাঠাইছো? আরামের বিল্ডিং বানাইলো, 5 তলা বিল্ডিং বানাইলো, তার ভিতরে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কত রুম আছে, কোরআন রাখার কোনো রুম তাদের জুটলো না। একটা রুম কোরআনের জন্য বরাদ্দ দিতে পারলো না। আল্লাহ আমারে বেইজ্জতি করে বের করে দিয়েছে। আল্লাহ কয় তুই থাক কবরস্থানে, তুইও কবরস্থানে থাক, ওকেও পাঠাই দিচ্ছি। কয়েকদিন মালি মামলায় বলে জেলখানায়, সে জায়গায় থেকে আসতো হাসপাতালে, হাসপাতালে থেকে ডাইরেক্ট পোস্টিং কবরস্থানে। সে কোরআন শরীফ পড়ছে যে কবরে, তার ফাঁসি করে সুতি দিয়েছে, মাটি দিয়েছে সেই জায়গা। কোরআনে মিট মিটে আসে, থাকলে না ঘরে? আমারে বের করে তুই ঘরে থাকবি? মুসলমান, আল্লাহর কুরআন হুয়া জামানা মে মুআজ্জাজ से हामिले कुरान होकर, हुआ जमाना में मुअज्जज से हामिले कुरान होकर, हम जलीलो खार हुए तारिके कुरान होकर। আগের বড়দের ইতিহাস খুঁজে দেখো, বিশ্বের মধ্যে সামনে তারা মাথা উঁচু করেছিল, কত সম্মান ছিল তাদের, তাদের গলায় ছিল আল্লাহর কুরআন, তারা কুরআন পড়তো, কুরআন মানতো, তার কারণে তাদের সম্মান। हम जलीलो खार हुए तारिके कुरान होकर। আজকে আমরা অপদস্থের শেষ নাই, অপমানিতের শেষ নাই, বিদেশিরা আমাদের পরিচালনা করে। আমরা 16-18 কোটি বাঙালি মুসলমান, আমাদের নেতা হয়েছে পশ্চিমে গডফাদার আর দাদা বাবুরা। এই যে ভাষে আমাকে, আপনাকে এই তো বাড়ির ধারে ধারে কি খবর শুনিয়ে ফেলবেন নাকি? ও তো হয়তো বোমা টুমা নামাই দেয় আল্লাহ। দাদা বাবুরা আমাকে মুরব্বী হয়েছে, ফিলিস্তিন গাজা ইসরায়েল মারামারি লাগছে, আমাদের ভাষে যাই একটু না কইয়েই ঠাউর যাই আগে তারে সমর্থন করিয়েছে সেই ইসরায়েল। हम जलीलो खार हुए तारिके कुरान होकर। ঘরে কোরআন শরীফ আছে আপনাদের? আছে? কার কার ঘরে আছে একটু দেখাবেন? সত্যি কথা কই, ঘরে কোরআন শরীফ আছে? আছে? এক সপ্তাহ নামেন না, নামেন। এক সপ্তাহের মধ্যে আল্লাহর কোরআন যার যে ঘরে যে কয়খান আছে, লাখ লাখ টাকা লাগবে না, হাজার হাজার টাকা লাগবে না, বাজারের সবচেয়ে দামি নতুন কাপড় দিয়ে জামা দিতে পারবেন? পারবেন দিতে? পারবেন? যারা কোরআনকে জামা দেবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম পোশাক পরাবে, এদেরকে তাদের কাতারে প্রথম পোশাক পরাই দেবে। আল্লাহ কবুল করুক। আপাতত যা ঘরে আছে তার কোয়ালিটি কেমন? এদিক কথা বলেন। আপাতত ঘরে যা আছে, আপাতত কোরআন ঘরে যা আছে, সেই ঘরে, সেই কোরআনে ঘরে যে কোরআন চলবে তার কাপড়ের কোয়ালিটি কেমন? সিরা লুঙ্গির নেকড়া, সিরা গামছা, মহিলাদের সিরা সায়ার নেকড়া, পুরন ব্লাউজ, কোরআন শরীফ জামা। আমি মক্তবে বলাইতাম, একটা মেয়ে কোরআন শরীফ নিয়ে এসেছে, দেখি যে ওর কোরআন শরীফটা জামার সাথে খুব সুন্দর সেটিং হয়েছে। আল্লাহ, কোরআন শরীফের জামা ওরটা খুব সেটিং হয়েছে, আর গুলো ভালো সেটিং হয় নাই। জিজ্ঞেস করলো, এই কি ব্যাপার, তোরটা যে বাড়ি সুন্দর হয়েছে? কয় যে আমার ছোট ভাইয়ের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক ঠাং খুলে ফেলে দিয়ে আর এক ঠাঙের মধ্যে বেরিয়ে দিচ্ছে। বেইজ্জতি কারে কয়? কোরআন শরীফ। কোরআন শরীফের গায়ে যাই কাপড় দেন, সিরা নেকড়া দেন আর পুরন বালিশের নেকড়া দেন, যেদিন থেকে কোরআনের গায়ে পেঁচাইছেন ওই দিন থেকে তার দাম কত বাড়ছে। আরে 12,000 টাকা দামের শালও যদি পায়ের তলে পড়ে তোর কোনোদিন উঠাইয়া সুমো খায় না। ওই সিরা নেকড়া কোরআনের গায়ে লাগার কারণে সুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এ কোরআনের নাম কি মিয়া? আল্লাহ নবী আল্লাহু আকবার বুজুর্গানে দিন বলেন, নিকাল कर हेरा से सोए कौमे आया और अपने साथ কিমিয়া ले आया। কিমিয়া মানে পরশ পাথর। মাওলানা বলতেছিলেন হুজুরের বয়ানের আগে পরশ পাথরের কথা, যে উস্তাদ পরশ পাথর দেশে বিক্রি করার জন্য, সবাই তো পরশ পাথরের দাম বোঝে না, বোঝে? কদরে গওহর শাহ বেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গওহর শাহ বেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে বুলবুল বেদানা দিয়া বেদানাত শাহপরি। সব জিনিসের দাম সবাই বোঝে না, তাই বলে দামি জিনিস বেদামিও হয় না। ঠিক কি ঠিক না? এই আতর, আতর, আতর আপনাকে পছন্দ হয়? আতর আমি এই যে মাইকের ওখানে একটু মাখাইনি, কারণ একজনের কথা বলতে গেলে হালকা হালকা মুখ থেকে কিছু সেটে এতে একটা দুর্গন্ধ হতে পারে, এই জন্য একটু আতর মাখাইনি। আতর নবীও পছন্দ করে। হুজুর বলেন, হুব্বি ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে আত্মীব, হুজুর কয় সুগন্ধি আমার ভালো লাগে।
2 নম্বর মারাত, নারী জাতি আমার ভালো লাগে পর্যায়ক্রমে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো, এভাবে নারী জাতি আমার কাছে ভালো লাগে। 3 নম্বরে অকুন্নত আইনি ফি সালাত, আর নামাজ আমার ভালো লাগে। 3টে জিনিস। আপনাদের আতর ভালো লাগে না? কিন্তু এই আতর কি সবার কাছে ভালো লাগে? জানেন না কার কাছে ভালো লাগে? দুই গোষ্ঠী আতর সহ্য করতে পারে না। 2 জাতি মানুষের ভিতরে, যারা সুইপার আছে না, মেথর, বাথরুম পরিষ্কার করে, ওরা আতর সহ্য করতে পারে না। আতরের ঘিরান নাকে গেলে বেউস হয়ে যাবে। এই মেথর একটা বাড়িতে বেরোচ্ছে, কুদাল গাড়ে, বালতি একটা হাতে, সেনেটারি সাফ করে বেড়াবে, পয়সা পায়, ভালো পয়সা। তো ভুল করবে বাজারের ভিতরে আতরের গলিতে ঢুয়ে পড়ছে, ওই কোনোদিনও যায় না, রুশ থাকতে। আজকে ওখানে ঢুকছে, খালেক মোল্লার আতরের দোকানের দরজা খুলে, আতরের দোকানের সামনে আতরের গিরান, তেলের দোকানে তেলের গিরান, ওষুধের দোকানের সামনে ওষুধের গিরান, ওই আলগা গিরানোর নাকে আইসে অজ্ঞানে পড়ে গেছে, বেউসি হয়ে গেছে। ওইদিকে আতর বেঁচে তো একটু মৌলবী সাইজের মানুষ, ও হুজুরও পাগল হয়ে গেছে। আল্লাহ, আমার দোকানের সামনে এসে পড়লো, শেষে না কইলো যে বোমা মারছে। নিজেও অনেক তদবির তালাবি, ডাক্তার কবিরাজ ডেকে ঢুকে নিয়ে আসছে, যে দেখি হুশ করা যায় নাকি। হুশ করতে কোনোভাবে হুশ হয় না। এর খবর চলে গেছে ওর ভাইয়ের কাছে। ওর ভাই ফোনে কয় যে পড়ছে কোন জায়গাকে, তাই বলো। কয় যে পড়ছে তো খালেক মোল্লার আতরের দোকানের সামনে। আমারও তো তাই বিশ্বাস, হতো যে কোনো জায়গায় পড়ার লোক না। দেশের যত বাসা পায়খানা ও সাফ করে, যেটা আমরা কেউ না পারি ওইটা ওই সাফ করে। ওরা তো যে কোনো জায়গায় পড়ার লোকটা। আমার বিশ্বাস যে আতরের দোকানের সামনে ছাড়াও পড়তে পারে না। এখন কি ওখানে বলে, হ্যাঁ ওখানে থাকা অবস্থায় ডাক্তার বেটি খালি ওষুধ হবে না, আগে জায়গা পাল্টাও, জায়গা পাল্টায় কমপক্ষে পোল্ট্রির দোকানের সামনে না, অথবা মাছ বাজারের দিক যাও। প্রাথমিক গ্রানটা নাকে আসুক, আপাতত উচক করে আমি আসতেছি। আর যদি 12টো বসা পায়খানা নাকে ধরো, দেখবা সে পড়ছে। সত্যি ওই জায়গায় পোল্ট্রির দোকানের সামনে পচা পায়খানা নাকে ধরছে, তাকাই পড়ছে, খুশি হয়ে গেছে। আতর সহ্য করতে পারে না। ও আতর সইতে পারে না, এর কারণে কি আতর খারাপ? কতক্ষণ আতর খারাপ? আর এক প্রাণী আতর সহ্য করতে পারে না, ওই যে ইঁদুরের মতো রাতের বেলা ঘরে চিকা চুসো 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 খাই তো, ঠিক আছে, তাই তো মিলিয়ে গেছে, আমার কইতে সুবিধা দিয়েছে। চুসুও ও আতর সহ্য করতে পারে না। ঘরে যদি সুসোর উপদ্রব বেশি হয়, কোনোটা ঠেকাতে না পারেন, 10 টাকার আতর কিনে ছড়াই দেবেন, যে কদিন গিরান থাকবে ওই কদিন চুসো ঢুকবে না। তাবি যেটা শিয়ে দিয়ে গেলাম। আমি শিখছি আমার এক ছাত্রের কাছ থেকে, নাম তার খলিল। এ খলিল মাদ্রাসার মসজিদ শেষ, ফুকরো মাদ্রাসা, তারাই ফুকরো পড়াইতাম। মাদ্রাসার মসজিদ চটার বেড়া, বাঁশের বেড়া, প্রায় দিন সপ্তাহে 2-1 অ্যাক্সিডেন্ট হয়। আর সুসর স্বভাব আছে, বাইরে পায়খানা করুক আর না করুক, মসজিদে ঢুকতে পারলে কিছু না কিছু না করি বাইরে না। দেখেন খবর নিয়ে ও যাইয়া মাদ্রাসার সময় কারেন্ট ছিল না মাদ্রাসায়, ইমাম সাহেবের যায় নামাজের পর কোনোদিন নিচের দিক, কোনোদিন মাঝের দিক, কোনোদিন মাথার দিক, অ্যাক্সিডেন্ট করে দিয়ে যায়। আর সপ্তাহে 1-2 বার হুজুর সিজদা, প্রথম সিজদায় 2 টাকায় নামাজ ছাড়ি দেয়, চুজর্গ কপালে মায় গেছে। নামাজ কালাম ভেঙ্গে সেঙ্গে দিয়ে বিড়ে দুয়ে মুছে বিড়ে বলেছি। একদিন খলিল আমারে কয়, হুজুর আমারে 10টা টাকা দেন, আমি চুষো তাড়াই দিচ্ছি। আমি 10 টাকা দিয়ে তুই রাতবার বসতে পেয়ে কয় যে দেখেন কি করে দিছি ওরে 10 টাকা একটা আতর কিনে যায় নামাজে কায়দা করে মাখাইছে, রুম পুরুম মাখা ফেলাইছে। সত্যি যে কয়দিন আতরের গিরাম ছিল, সেই কয়দিন চুষো আসেনি। পরে বললাম যে কম দামি হইলে একটা আতরই ব্যবহার করতে থাকি মসজিদ পাকা মারা পর্যন্ত। এখন এই সুসর আর মেথর আতর সহ্য করতে পারে না, এর কারণে আতর খারাপ। কতক্ষণ খারাপ? আতর সবাই ভালো লাগে, আল্লাহ ভালোবাসে সুগন্ধি, নবীও ভালোবাসে, আম্বিয়া আলাইহিস সালাম ভালোবাসে, রাসূলরা ভালোবাসে, মানুষে ভালোবাসে, জিনরা ভালোবাসে, ফেরেশতারা সুগন্ধি পছন্দ করে, শুধু মেথরে আর সুসই পছন্দ করে না। এর কারণে তার আতর বাদ দিতে পারি না। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহ ভালোবাসে, নবী রাসূল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, উলামায়ে কিরাম ভালোবাসে, তাবলীগওয়ালারা ভালোবাসে, সরমুনাইয়ালারা ভালোবাসে, পীর মাশায়েখ ভালোবাসে, মুসলমানরা ভালোবাসে, মুসলমানদের ভিতরে 90% ভালোবাসে। 10% যদি সুসো মার্কা মেথর মার্কা থাকে, সে মাদ্রাসায় দেয় খেটর মেটর ওরে, তাই তুই কি আমরা মাদ্রাসা বাদ দেবো? ওরে ধরিয়ে নেবো, তুই ভাই সুসো নয় মেথর, কথা কর না কেন, ভাই সুসো নয় তুই, ঠিক না? সূর্য উঠলে ভালো লাগে না মন্দ লাগে? এই যে 2-3 দিন ভাব ধরে রয়েছে, খারাপ ঠেকতেছে না? আজকে রোদ উঠছে, কি সুন্দর লাগছে, ইস্তেমা লাগে জন্য ভালো লাগতেছে। এ 5-6 দিন যদি এরকম কুয়াশা করে তাকে খারাপ লাগে, সূর্য উঠলে ভালো লাগে, পরিমাণ মতো ভালো লাগে, ঠিক না? এই সূর্য কের পছন্দ হয় না, সূর্য পছন্দ হয় না কার জানেন? ওই যে কইছি না আতরালা সুসো, ও দিনই বেরোয় না, দেন রাত্রি বেরোয়।
বেলা উঠলে আরো থাকতে পারে না ফিল্ডে বাড়ি চলে যায়। আর চামচিকিয়া আছে না, চামচিকে সূর্য দেখতে পারে না। এই চামচিকে রাতভর ভারত পুরুত করে বেড়াবে, বেলা ওঠার সাথে সাথে এই শয়তানটা জ্বালা আমি টিকতে পারলাম না, বেলারে গালাগালি করিয়া ও চলে যায়, মাসার তলে চলে যায়, পুনাকান আন্ধারের অন্ধকারের মধ্যে চলে যায়। এখন সুসু আর চামচিকিয়া সূর্য দেখতে পারে না, এর কারণে কি সূর্য ওঠা বন্ধ হবে? ধরে বলা হবে? ইহুদিরা মাদ্রাসা দেখতে পারে না, নাসাররা মাদ্রাসা দেখতে পারে না, হিন্দুরা মাদ্রাসা দেখতে পারে না, মুসলমানদের ভিতরে যারা মাদ্রাসা দেখতে না পারে, ওরে ধর্ম হয় সুসু নইলে চামচিকে মার্খা মানুষ। কথা বলেন ঠিক না? আল্লাহর দ্বীন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই মুসলমানরা সারা জীবন ভরে চেষ্টা চালাইতেছে আল্লাহর নূরকে নিভাই দেবে, বন্ধ করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার দ্বীনকে পূর্ণ করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, কিছু আসে যায় না। চেরাগে রাখে ইজ্জত বরবরুজাত, চেরাগে রাখে ইজ্জত বরবরুজাত, কাছে কাস্তাব জানাত রে শাসবসুজাত। ধর্মের যে বাতি আল্লাহ তেল লাগাইয়া জ্বালাইতে চায়, ওইটা যদি কেউ ফুদে নিভাইতে চায়, ওর মুখ পড়বে, ওর দাড়ি পড়বে, ওর চুল পড়বে, ওর মুখ পড়বে, সারা গায়ে আগুন লেগে যাবে। ধর্মের বাতি তার জায়গায় জ্বলতেই থাকবে। ঠিক কি ঠিক না? পশ্চিমারা এই দেশে আইসা সব মাদ্রাসাগুলো জ্বালাই দিয়েছিল, সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল। ৮০,০০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। দাওরা হাদিস মাদ্রাসায় উপমহাদেশ থেকে লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে বড় বড় গাছের সাথে ঝুলাইয়া তাদেরকে ফাঁসি দিয়েছিল। আল্লাহু আকবার। জীবিত অবস্থায় উলামায়ে কেরামের গায়ের চামড়া ছিলে ফেলাই দিয়ে শহীদ করে দিয়েছিল। কোনো পাবলিক মারে নাই, ডাক্তার মারে নাই, ইঞ্জিনিয়ার মারে নাই, বিজ্ঞানী মারে নাই, পুলিশ অফিসার মারে নাই, আর্মি অফিসার মারে নাই, বিডিআর অফিসার মারে নাই, দুনিয়ার কোন জেনারেল শিক্ষিত মুসলমানদেরকে মারে নাই। মারছে তারা শুধু উলামায়ে কেরাম। কারণ ওরা জানে আরে ওদের মাধ্যমে ধর্ম টিকে রাখা সম্ভব না, ধর্ম টিকে রাখা সম্ভব উলামায়ে কেরামের মাধ্যমে। কাজে আলেম মেরে দাও তো ধর্ম শেষ হয়ে যাবে, আলেম মেরে দাও ধর্ম শেষ হবে। স্কুল কলেজ বন্ধ করার দরকার নাই, ওর মধ্যে স্কুল কলেজে মুসলমানদের সন্তান পড়তেছে, পড়ুক, সমস্যা নাই। ওটাই ধর্মকে টিকে রাখতে পারবে না। ধর্ম টিকে রাখার জন্য একমাত্র মাদ্রাসা। এই মাদ্রাসা বন্ধ করে দাও, সব দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদের ইমাম মৌলানা সাহেব, কি সাহেব? গুক্কু সাহেব। মসজিদের ইমাম কি সাহেব? চরমুনার ময়দানে কি সাহেব? পীর সাহেব। কি সাহেব? পীর সাহেব। ঠিক না? আল্লাহু আকবার। ধর্মের বাতি জ্বালায় মসজিদের ইমাম সাহেব, ধর্মের বাতি জ্বালায় পীর সাহেব, ধর্মের বাতি জ্বালায় মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, উলামায়ে কেরাম, ধর্মের বাতি জ্বালায় বক্তা সাহেব। ঠিক না? ধর্মের বাতি জ্বালায় তবলিগ জামাতের আমির সাহেব। যে সাহেবরে গোড়ায় দেখবেন সেই সাহেবই মাওলানা। পীর সাহেব মাওলানা, ইমাম সাহেব মাওলানা, বক্তা সাহেব মাওলানা, মুহাদ্দিস মুহতামিম সাহেব মাওলানা, তবলিগ জামাতের আমির সাহেব মাওলানা জুবায়ের সাহেব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ওরা দেখছে ধর্মের বাতি জ্বালায় ৫ জায়গা, আর ৫ জায়গায় ধর্মের বাতি জ্বালায় মাওলানা সাহেব। কাজেই এই এত মাওলানারে মাইরে আগে মাইরে কুল পাওয়া যাবে না, এত জায়গা হাত দিয়ে কুল পাওয়া যাবে না। তবলিগ জামাতের আমির সাহেবরে মারলে তবলিগ এলাকায় তো চেনো না, ওরা মাথায় পাগড়ি বান্ধা আছে, ও পাগড়ি মাথায় বাঁধে এরপরে তবলিগের কালা হাড়ি বাতিল দিয়ে বাড়ি শুরু করে দিলি, টিকতে পারবা না একটাও। কাজেই তবলিগের আমির সাহেবরে মারা যাবে না। পীর সাহেবের গায়ে হাত দিয়ে দেখো, সর্বনাশ পীর সাহেবের সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যায়। কাজেই পীর সাহেবরে ওভাবে মারা যাবে না। মসজিদের ইমাম সাহেবের গায়ে হাত দিয়ে দেখো, মুসল্লিরা নিজের বাপের চাইতে ইমাম সাহেবরে বেশি ভালোবাসে। আর ইমামের গায়ে হাত দিয়ে দেখ, দেখবি বাড়ি যাইতে পারবি না, তোর ঠ্যাং কাইটে রেখে দেবে, কল্লা কাইটে রেখে দেবে। কথা ঠিক কি ঠিক না? আরে বক্তা সাহেবের গায়ে হাত দিয়ে দেখ, তোদের নেতাদের কয়জন বক্তা আছে? বক্তাদের বক্তা হাজার হাজার। একজন বক্তার গায়ে হাত দিয়ে দেখ, শ্রোতারা আন্দোলন শুরু করে দেবে। কাজেই বক্তা মারা যাবে না। মুহতাম সাহেবের গায়ে হাত দিয়ে দেখ, মুহতাম সাহেবের ছাত্ররা বাপের চাইতে বেশি ভালোবাসে। মুহতাম সাহেবরে মারতে যে মায়ের পিঠ বাসায় আসা যাবে না। কাজেই মুহতামরে মারা যাবে না। এক কায়দায় ধর্মের বাতি নিভাইতে হবে। এই ৫ জায়গার ৫ সাপ পয়দা হয় কোন জায়গা? ওই জায়গাটারে বন্ধ করে দাও। কয় সেই জায়গাটা হলো মাদ্রাসা। জুবায়ের সাহেব মাওলানা কোন মাদ্রাসায়? হাটাজারি মাদ্রাসা। আরে মাওলানা আবু আহমদ সাহেব কোন জায়গা? উনি হাটাজারি মাদ্রাসা। আরে মাওলানা ইমদাদুল্লাহ সাহেব কোন মাদ্রাসা? কোন সাহেব? এই খতিব সাহেব কোন জায়গা? হাটাজারি মাদ্রাসার। তবলিগ জামাতের আমির সাহেব হাটাজারি মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেব হাটাজারি মাদ্রাসা, বক্তা সাহেব হাটাজারি মাদ্রাসা, সব উলামায়ে কেরাম মাদ্রাসার থেকে। কাজে এই মাদ্রাসা বন্ধ করে তো সব বন্ধ হইয়া যাবে। এই জন্য ওরা মাদ্রাসাগুলোকে বন্ধ করছে। বন্ধ করে কি করছে?
নিবেইতে যাবি জ্বলবে বেশি, কতক্ষণ নিবেইতে যাবি তো জ্বলবে বেশি। আজীব এক ওয়াকিয়া শুনলে আশ্চর্য হবেন। খেলা কারে কয়? বাতি, ধর্মের বাতির বাতি তেল দেয় কে? আল্লাহ জ্বালায়, তেল দিয়ে জ্বালায়। তোরা দুনিয়ায় কে কাজে ভুজে নিবে, তুমি নিবেতে গেলে আরো জ্বলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পরে বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ এই নবুয়তি আমি কতটুকুর মধ্যে করবো? কাফাতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য তুমি নবী। আল্লাহ তাহলে এই দাওয়াতের কাজ শুরু করবো কোন জায়গা থেকে? মার্কাজ কোন জায়গায়? রায়বান, কাকরাইল নাকি নিজামুদ্দিন? কোন জায়গা থেকে শুরু করবো? আল্লাহকে আনজির আশিরাতাকাল আকরাবিন, বাড়ির থেকে শুরু করো, বাড়ির থেকে শুরু করো। আগে তোমার আপনজনদেরকে দাওয়াত দাও। আনজির আশিরাতাকাল আকরাবিন, প্রতিবেশীকে দাওয়াত দাও। আল্লাহর এই ওয়ার্ডারে নবী আলাইহিস সালাম 25 জন শীর্ষস্থানীয় মিস্টার আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা, এইটারে দাওয়াত দিয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এ বড় বড় সব। সে সময় ওমরও ওই দিক রয়ে গেছে। মুসলমান মাত্র খাদিজা আর আবু বকর, আর কেউ না, আর সব কাফের। এই উমরা সুমরা দেখে আঞ্চলিক মক্কার 25 জনকে দাওয়াত দিয়ে দুপুরে খাওয়া। কারণ মানুষে খাওয়াইলে বারা পেটে কিছু দিলে কিছুক্ষণের জন্য তো দুর্বল হয়ে থাকে। দেখেন এই যে বাজারে একটা কুত্তর একটা দামের একটা পাউরুটি কিনে দেন, 3 মাইল ফাঁসে ফাঁসে দৌড়বে। পরে 3 মাইল পরে কাকা রুটি শকর আদায় হয়ে গেছে, যাই সালাম আলাইকুম। কমপক্ষে 3 কিলোমিটার পিছু পিছু দৌড়ে এক রুটি শকর আদায় করতে। তো উনি ওই প্ল্যানটা, হুজুর এই প্ল্যান করছেন যে কমপক্ষে এক তো খাওয়াই একটু দেখি কোনোভাবে। 25 জনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন কোথায়? খাজা আবু তালেব, হুজুর আলাইহিস সালামের চাচা। তখনও হুজুরের লজিং আবু তালেবের বাড়ি। আবু তালেব, হুজুর তখন সংসার হয়ে গেছে, মেয়েদেরকেও বিয়ে দিছে। এর ভিতরে খাজা আবু তালেব হুজুরকে বললেন যে ভাতিজা, তোমার মেয়ে হবে, জামাই হবে, নাতি নাতনি সব হবে, তাদের জন্য তোমার আলাদা সংসার হবে, আলাদা আপ্যায়ন হবে। তবে আমি যতদিন বেঁচে আছি অতদিন তুমি খানা খাবা আমার ঘরে। তুমি বাদ দিয়ে আমি খানা খাইনি, সে হোক আমার পেট ভরে না। কন্যা সুবহানাল্লাহ। যদি আবু তালেব কাফের, কিন্তু এই মোহাম্মদ হুজুরের সাথে রয়ে গেছে। তো হুজুরের বাড়ির লজিং, আবু তালেবের বাড়ির লজিং, হুজুর কাছে চাচা যান, আমি 25 জন মেহমান দাওয়াত দিয়েছি, দুপুরবেলা একটু খাওয়াতে হবে, পারা যাবে? হ্যাঁ। কারে কারে? দেখছে যে শীর্ষস্থানীয় নেতৃস্থানীয়, তার ভিতরে সৌদি আরবের গভর্নর আবু জাহেলও আছে। তাহলে তো আরো ভালো, বড় নেতা বাড়ি আসতেছে। দুপুরবেলা খানা দানা রান্না হয়ে গেছে। রুদ্ধ দ্বারে আবু জাহেল আবু তালেবের বাড়িতে হুজুর আলাইহিস সালাম নিজেই এই নবীওয়ালা নবুয়তি প্রশিক্ষণ নিয়ে তাদের খানা পরিবেশন করছে। আমার নবীর আদর্শ তো সব জায়গায় পরিপূর্ণ। কথা কন, খানা কিভাবে দিতে হবে? কালকের আগের দিন এক জায়গায় গেছি খানা খাইতে, মাহফিল শেষে খাতে বসি, খানা খাইতে বসছি। আগে নিয়ে আসছে মিষ্টি টিষ্টি ফিটিয়াটা কতগুলো, পরে নিয়ে আসছে গরুর গোশ, এরপরে দেয় যে খানিক পরে মুরগির গোশ, এরপরে দেয় যে মাছ নিয়ে এসে, এরপরে দেয় যে ডিম ভাজা নিয়ে এসে, পরে বেগুন ভাজা, এরপরে শেষ আলু ভর্তা। বেটা গোশ দিয়ে খাইয়ে কেউ শেষ পর্যন্ত যায়? ওদিক যায়, উল্টো দিক কেউ যায় নাকি? কয় যে হুজুর তুই যে আমি যেটা হাতে পাইছি সেটি আছে, উল্টো পাল্টা হয়ে গেছে। পরিবেশন ক্যাপাসিটি নাই, খেদমতের মালাকা নাই, কোনটা কোন সময় দিতে এটা জান। নবী আলাইহিস সালাম এটা জানে কি জানে না? আমার নবী পূর্ণ পরিপূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত। হুজুর বলেন আদ্দাবানি রব্বি, কেন আমি পারবো না? আমার এই আদব শিখেছে তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই শিষ্টাচার, এই সভ্যতা, এই নিয়ম, খেদমতের মালাকা শিখেছে আমার আল্লাহ। কাজে আমার এই সিস্টেমটা সবচাইতে উত্তম। এ জায়গা কাহার কোনো অভিযোগ থাকার সুযোগ নেই। হুজুর আলাইহিস সালাম নিজে হাতে খানা পরিবেশন করে দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার মুরব্বীরা, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদাটাও মারা গেছে, আমার ছিলেন গার্জিয়ান দাদা, উনিও নেই, আর আমার তো কেউই নাই বললে চলে, আপন ভাই বিরাদার, আপন ভাই বোন কেউ নেই, আপনারাই আমার সব। আমি আপনাদের কাছে একটা সার্টিফিকেট চাই, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন? হুজুর আগে সুন্দর করে তৈরি করে দিচ্ছেন। যদি বলে যে মন্দ, তালি আর কথা বলবে না, যদি বলে ভালো, তালি কথা বলার সুযোগ হবে। আমি আপনাদের কেমন সন্তান একটু বলেন তো? আমি কি চোর? আমি কি লুচ্চ? আমি কি ডাকাত? আমি কি মিথ্যাবাদী? আমি কি সন্ত্রাস? আমি কি দুর্নীতিবাজ? আমি কি বেইনসাফ? আমি কি জালেম? আমি কি অত্যাচারী? আমি কি কোনো প্রকার দুর্নীতি করি? আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান? বলার পরে একটা ছোট্ট প্রশ্ন,
এখন মুরব্বীরা সবাই মিলে মিস্টার আবু জাহেদকে বলছে, তখন নাম হলো আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, বিদ্যাসাগর, সৌদি আরবের গভর্নর, বিশ্বের শ্রেষ্ঠ 2-3 জন শিক্ষিতর একজন, বলছে যে মোহাম্মদ যে ছোট্ট প্রশ্ন করেছেন, বিশাল বিশাল ব্যাখ্যা, এ তো আমরা দিয়ে পারবো না, তুমি তোমার পাণ্ডিত্য দিয়ে মোহাম্মদকে খুশি করার মতো ছোট্ট একটা জবাব দিয়ে যাও, সে আমাদের কেমন সন্তান। তা আবু জাহেল দাঁড়ায় বলতেছে, ভাতিজা তুমি এমনই প্রশ্ন করছো যে কি দিয়ে যে জবাব দেবো, তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই। সুবহানাল্লাহ। তখন ওই খবিশটা জানে না যে নবী কি বলবে, নিজে নবী হয়েছে তা জানে না। আনা কাইফা মিনকুম, তোমার প্রশংসা করার মতো ভাষাই আমার জানা নাই। এরপরে মুরব্বীরা দায়িত্ব দিয়েছে একটু বলা লাগে, সেটা হলো আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা মতে, বিশ্বকোষ যা আমি পড়েছি তাতে আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত মানব কুলে তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেয়নি। এবং তোমার চালচলন উঠা বসা দেখে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান আর দ্বিতীয়টা হবেও না। কেসা ভক্তর ভক্ত, পরিবেশ তৈরি হয়ে গেছে না? এরপরে আবু জাহেল কয়, ভাতিজা তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে, তাহলে তাই আছে, আমরা না দেখতেছি, আমাকে চোখের দোষ। এই পাহাড়ের ওই ধারে জাহান্নাম আছে, তুমি বলো, তাহলে অবশ্যই আছে, আমরা দেখি না, আমাদের চোখের দোষ। এখন দুপুরে খানা খাইছি, যদি তুমি বলো রাত 12টা, তাহলে রাত 12টা, আমরা বেলা দেখতেছি, আমাকে চোখে ভুল দেখতেছি। রাত গভীর রাত্রে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা, আমরা রাত দেখি, ওটা ভুল দেখি। তুমি যেটা বলবো ওইটাই সঠিক। এখনকার দাওয়াত দিতে অসুবিধে, মাঠ তৈরি হয়ে গেছে না? মাঠ তৈরি হয়ে গেছে। হুজুরবার বলতেছেন, যদি আমার প্রতি এত আস্থা থাকে তাহলে কি একটা কথা বলবো? একটা না, তুমি বলো, খাওয়া দাওয়া শেষ, এখন আসো, সন্ধি ফুদ্ধি তুমি করতে পারো, অসুবিধা নেই, পেট তো ভরা আছে। নবী আলাইহিস সালাম দাঁড়াই বলতেছে, আরে ভাই, ধান লাগানোর জন্য এই রিধান লাগাবেন না আপনারা? এই রিধান লাগানোর জন্য আগে চাষ দিতে হয়, এরপরে পানি দিতে হয়, এরপরে পেকতে হয়, নরম হয়ে গেলে তারপরে সমতল করে, এরপরে ভিতরে কিছু ময়লা থাকলে তা পরিষ্কার করতে হয় না, পরিষ্কার করে তারপরে ধান লাগাইতে হয়। নবী আলাইহিস সালাম পানি দিছে, চাষ দিছে, খাওয়া দিছে, পানি দিছে, সবকিছু দিয়া একেবারে সুন্দর করে বই দিয়ে সমতল করছে। এখন বনের একটু আগা আগা বেরোনো, আগে আগা পরিষ্কার করে বলতেছেন যে, চাচা যান, মুরব্বী মহোদয়, আমি একটা কথা বলবো। বলো বলো বলো। কথাটা হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দু'ফাত তালিব ওয়াল মাতলুব। বলবো? আপনাকে করছি না, হুজুর বলতে চাও না, দেখেছি আমি তো বলবোই বলি আইছি। বলবো চাচা? বলে বলো, কি কইছে? যে এইটার ভিতরে আমি পাইলাম আপনারা আমরা সবাই মিলে এতদিন, আমি তো না, আপনারা সবাই মিলে যার কাছে প্রার্থনা করতেন, লাত, উজ্জা, মানাত, হবল, আরো যত যা কিছু আছে তাদের কাছে প্রার্থনা করতেন, তাদের কি ক্ষমতা আছে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার কাছে প্রার্থনা করেন, লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাতে পারে না। পারে? ওয়ালা বিজতামাউ লাহু, সবাই সম্মিলিত ভাবে চেষ্টা করলে একটা মাছি বানাইতে পারে না। আরে শুধু বানাইতে পারে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, বন পরিষ্কার করতেছে হুজুর, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। আরে মাছি তো বানাইতে পারে না, মশা মাছিতে যদি ওদের নাক মুখ খুলে নিয়ে যায়, কুকুরে এসে যদি নাক মুখ করে স্প্রে করে দেয়, তবুও তারে ঠেকাইতে পারে না। জোরে বলেন পারে? কথা বলেন পারে? লা ইয়াখলুকু যুবাব ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। মশা মাছিতে যদি তার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে যায়, তার হাত থেকে কেড়ে রাখতে পারে না। যৌফাত তালিব ওয়াল মাতলুব, যারা তার কাছে চাও তারাও দুর্বল, যার কাছে চাও সেও দুর্বল। সে এত বড় অসহায়, বছরের শেষে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয়তে তোমরা তার পিছন দিয়ে বাস ঢুকাইতে দাঁড় করে রাখো। সারা বছর থাকার পরে রং উঠে যায়, এরপরে তোমরা আবার রং কিনে এনে লাগাও। তার নিজের গায়ের রংটাও সে সামলাইতে পারে না। ফাঁকা জায়গায় যদি দাঁড়ানো থাকে, কুকুরিতে যদি ঠ্যাং সরে নাক মুখ করে মারিয়ে দেয়, তবুও কুকুরটাও তাড়াতে পারে না, এত বড় দুর্বল। কাজে সবগুলো বাদ দিয়ে আমার চাচারা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ, মুহয়্যি আমার আল্লাহ, মুমিত আমার আল্লাহ, বাঁচায় আমাকে আল্লাহ, মারে আমাকে। জোরে বলেন কে? সৃষ্টিকর্তা কে? পালন কর্তা কে? রিজিক দাতা কে?
সম্পদদাতাকে, কেড়ে নেওয়াকে, সব মিলে বুঝাইতে কয় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার দাওয়াত। এই সুন্দর করে বুঝে শুনে দিলেন, খাওয়াই দাওয়াইয়া সামনের পর চোখের সামনে বুকের উপরে সর্বপ্রথম এই কথাটার প্রতিবাদ জানাইছে হুজুরের প্রাণ প্রিয় চাচা, যেই চাচা আজকের দিনের আগ পর্যন্ত যত সোমবার পাইছে 40 বছর পর্যন্ত পুরো সমস্ত সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতিজার জন্মদিবস উপলক্ষে বাতি জ্বালাইতো। নাম তার মিস্টার আবুল আহাব। প্রত্যেক সোমবারে, সোমবার নবীর জন্মদিন, ওই প্রত্যেক সোমবারে 10টা জুলুস করতো, বাতি জ্বালাইতো এই আবুল আহাব। সেই সর্বপ্রথম তাব্বাল্লাকা ইয়া কাসিস আলী হাজা দাওতানা, কপাল পুরা এই কোয়ার জন্য খাওয়াই দাওয়াই পাম্পটি দিয়ে বসাইছো, তুই মার, তুই ধ্বংস হ। সাথে সাথে আল্লাহ সূর্য নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়, ও তো একবার কইছে তাব্বাল্লাকা, প্রত্যেক দিন লক্ষ লক্ষ বার ওর নামে বদদোয়া যাবে। সূরা তাব্বাতে দানা দিল করে দিছে। এই মুহূর্তে কোন জায়গা নামাজ হচ্ছে কিনা? এখনই হচ্ছে না? সবাইকে অন্য সুরেতে ভর্তিছে না তাব্বাতে দাও ভর্তিছে? 200 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ অবিরাম তাব্বাতে দা ভর্তি, তালে তাকে আর বদদোয়া সবাই আবুল হাবের উপরে যে পড়ে। নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ওই একবার বদদোয়া দিয়েছে, ওর নামে কিয়ামত পর্যন্ত বদদোয়া রানিং হয়ে গেছে। ও সদকায় জারিয়া কামাই ফেলাইছে। আল্লাহ মুখের উপরে থুক মারিয়ে বেরোয় চলে গেছে। 25 জন সবাই হুজুরের উপরে থুক মারিয়ে মারিয়া চলে গেছে গালাগালি করতে করতে। হুজুরের মুখ বেজার, মুখ পড়ে ঘরে আসছে। খাদিজা আর আবু বকর ঘরে অপেক্ষা করতেছে, কি নিউজ আসে মিটিং থেকে। ঘরে যাওয়ার পরে দেখে হুজুরের চেহারা ভালো না, মলিন মলিন বা। আবু বকর জিজ্ঞেস করছে, হুজুর খবর কি মিটিং এর? হুজুরকে খবর ভালো না, ওরা আমার সাথে আচরণ করছে। আবু বকর দুঃখে কান্তি কান্তি বাসায় চলে গেছে। সবর করার, ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গেলেন। আবু জাহেল যাইয়া ঘরে বসে দেয়। পণ্ডিত বুদ্ধিও আছে, কয় কি যে এই মোহাম্মদ, যদিও তার দাওয়াত আমরা খাইলাম না, ওর যে নুরানি চেহারা, তার যে ভাষা, আর অল্প বয়সে যে সুখ্যাতি অর্জন করছে, ওই ছেলেকে কেউ আমরা ঠেকাই রাখতে পারবো না। আমরা নয় তার কলেমা না খাইলাম, যে জায়গা যে ওয়াজ করবে ওই জায়গার মানুষ দুর্বল হয়ে যাবে। কাজেই তার ওয়াজের আগে ওয়াজ আমার পাঠাই দিতে হবে। বসে এবার চিঠি লেখা শুরু করছে বিভিন্ন রাজা বাদশাদের কাছে। রাজা তো রাজাদের কাছে চিঠি লেখা, যাতে কোনো রাজার কাছে যে পাত্তা না পায়। চিঠি একটা লেখছে 12 লাইন। উদ্দেশ্য হলো আল্লাহ নবীর বদনাম সমালোচনা করে। তার শুরুতে রাজা বাচ্চাদের চিঠির পদ্ধতি আছে, কেন নামে যদি সমালোচনা লিখতে হয় শুরুতে তার 1-2 লাইন প্রশংসা লিখে নিতে হয়, নইলে রাজা বাচ্চারা এই চিঠিকে বিলকুল সমালোচনাযুক্ত মনে করে গ্রান্ট করে না। এই জন্যই শুরু করছে আল্লাহ নবীর একটু প্রশংসা করতে। তো প্রশংসা করতে করতে চিঠিটা হলো 12 লাইন সাইজের চিঠি লিখবে, 10 লাইনই প্রশংসা লিখে ফেলাইছে। ওর মনেই না যে কদ্দুর লিখতেছে। মোহাম্মদ ভালো, ওর আব্বা ভালো, ওর মা ভালো, বংশ কুরায়েশ, ওর গোষ্ঠীতে কাবাগরের চাবি থাকে, ছেলেরা জীবনে কোনোদিন মিথ্যে কথা কয় না, কোনো দুর্নীতি করে না, কোনো অকথ্য ভাষা গালাগালি করে না, কোনোদিন ভাষা বেরোনো প্যান করে না, মদ গাঁজা তো খাই না, কোনো বিয়ে বাড়ি যে আড্ডা ফাড্ডা মারে না। এই লিখতে 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 10 লাইন লেখছে। পরে কয় একটু রিভাইজ দিয়ে দেয় যে নিচে জাগাই না, মোটে 2 লাইনই জায়গা আছে। এর কয়তো পুরো তো কাটাও যাচ্ছে না, কি থাক। লাস্টে 2 লাইনের ভিতরে লেখছে যে ছেলেটা কতদিন হলো পাগল হয়ে গেছে, নিজের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম প্রচার আবিষ্কার করছে, তোমরা এর ধর্মকে গ্রহণ করবে না। ইতি মিস্টার আবু জাহেল। চিঠি লিখে বাজাইয়া সাংবাদিকদের প্রথম পাঠাইছে রোম, ইটালি। ইটালির প্রেসিডেন্ট হেরাক্লিয়াসের কাছে চিঠি গেলে হেরাক্লিয়াস চিঠিখান পড়িয়ে বুঝি উঠতে পারতেছে কি আবু জাহেল তো আবুল হেকাম, বিশ্ববিখ্যাত পণ্ডিত, এইরকম বললে কি রে চিঠি। লাস্টে বোঝা যাচ্ছে যে বিরোধিতা করতে চায়, যার বিরোধিতা করবে তার 10 লাইন প্রশংসা লিখবে। আর লাইনের বিবেচনায় যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা লঘুর হিসাব করতে হয়, আধিক্যের হিসাবের রেজাল্ট দিতে হয়, তাই তো 10 লাইন প্রশংসা ছেলেটা তো তাহলে ভালোই। হয়তো ওনার সাথে টাইল ঠেলাঠেলি লাগছে, সেই জন্যই উল্টো করতেছে। তিনি এত তাড়াতাড়ি এই ছেলের সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। উনি 40 জনের একটা টিম পাঠাইছে, একেবারে শীর্ষ মানে রাজনীতিবিদও প্লাস সরকারি ভালো উঁচু মানের অফিসারও। 40 জন পণ্ডিত পাঠাইছে যে তোমরা দেখবা ওই মোহাম্মদরে দেখবা, চিঠিওয়ালার যার নামে লেখছে ওই মোহাম্মদরে তোমরা পর্যবেক্ষণ করবা, দূরে দূরে থেকে দেখবা ছেলেটার ভাবগতি কি। দেখার পরে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবে 1 মাস, 3 মাস পরে এসে রিপোর্ট দিবা, তারপর আমি চিঠি সম্পর্কে মন্তব্য করব। বাস এই 40 জনরে পাঠাইছে। 40 জনের 1 মাস গেল যাইতে, থাকবে 1 মাস, আসবে 1 মাস, চলে আসবে না। 3 মাসের মাথায় কেউ আসে না, 4 মাস হয়ে যায় আসে না, 5 মাস হয়ে যায় তারপরেও আসে না।
এই ইটালিতে আন্দোলন শুরু হয়ে গেছে। হেরাক্লিয়াস তুমি এই করছো ওই করেছো, আমাদের দেশের সুসন্তানগুলোকে এভাবে তুমি হাতে ধরে মারছো। যেই মোহাম্মদের নামে তার চাচা আবু জাহেল রেস্তায় চাচা হয়, সেই চাচা তার নামে বদনাম লাগলো। তুমি বুঝে শুনে সেই সন্ত্রাসের কাছে কেন আমাদের সন্তানগুলোকে পাঠাইলে? আমাদের ছেলেপিলে আইনি দাও না তোমার বিপক্ষে, সামনে নির্বাচনে খেলা দেওয়া যায়। এই তো আন্দোলন শুরু হয়ে গেছে। হেরাক্লিয়াসের এখন মস্তক কাটিয়ে গেছে, কি করা যায়? জবাব দিতে পারতেছে না। এখন কয় কি, আর 10 জন পাঠাইছে একেবারে ভিভিআইপি, যে তোমরা আগে যাইয়া ওই এলাকায় কবরস্থান খুঁজবা, যদি 40টা নতুন কবর দেখো তাহলে আর মোহাম্মদের সাথে দেওয়া হবে না। বর বুঝবা যে সে সন্ত্রাস মেরে ফেলেছে 40 জন, তোমাকে পিঠ বাঁচাইয়া বাসায় চলে আসবা। আর যদি না পাও তারপরে ওই 40 জনকে খুঁজবা কিনা কোন জায়গা আছে। কিন্তু এই 10 জন যাইয়া ওই 40টা কবর খুঁজতেছে, আশেপাশে কোনো নতুন কবর নাই। একটু সাহস হল তালি মারে নাই। এখন 40 জনকে পাবো কোন জায়গায়? সে 40 জনকে সিনার কায়দা নাই। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবতে তাদের চেহারায় যে নূর চমকাইতেছে, লম্বা দাড়ি হয়ে গেছে, আইছিল পাছা প্যান্ট পরা, পাছাকোলা প্যান্ট পইরা, আইছে জুব্বা পরে, মাথা খালি মাথা, টুপি আর পাগড়িতে মাথা, সোনার মতো চেহারা জলজল করতেছে। একটা করছেন না, দুইজন জোড়া বাঁধতে দিতেছে। 40 জনে 20 জোড়া তবলিগি জোড়া আছে না, দেন না? এই জোড়া বাঁধতে দিতেছে। দুজন বিকেল বেলা তসবিহাতে ঘুরতেছে। কোনটাই 10 জনে দেশ চেনছে, কিন্তু কথা কয় না, মিটমিটে আসতেছে। ওরা আমাকে চেনে না, চিনার তো কায়দা নেই। লাস্টে যে 2 জনে ইচ্ছাকৃত ভাবে তাকে বলতে, এই তোর বাড়ি কোথায়? আমাদের বাড়ি ইটালি, রোম। যেখানে আসছে কেন? হয়তো এখন চিনিয়ে ফেলাইছে। তোমরা কি সেই 40 জনের? হ্যাঁ, আমরা সেই 40 জন। যাও না কে, দেশে আগুন ধরিয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কেন যাও না বাড়ি? কেন যে যাই নে, আয় দেখাই নিয়ে আসে। ওই লোকটার সামনে জাকাত কবি, কেন যাই না আমরা বলবো না, ওখান থেকে প্রমাণ হবে। এই 10 জনের নিয়ে হুজুর আলাইহিস সালামের কাছে গেছে, মুসাফা করার সাথে সাথে ঘুরিয়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। চেরাগে রাকে ইজ্জত বার ফুরুজাত, কাছে কাস্তাব জানাদরে সাজবা সুজাত। ধর্মের যে বাতি আল্লাহ জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা নিভাইতে পারে? নিবাইতে গেলে আরো ছড়াই যায়। কতক্ষণ ঠিক না? এই 10 জন মুসলমান হয়ে গেছে। এরপরে খবর পেয়ে চতুর্দিক দিয়ে খালি দলে দলে, আরবিতে আছে অব্দ কয়, অব্দে আব্দুল কয়েস, এরকম বহুত অব্দ আছে। দলে দলে আবু জাহেল যে জায়গায় চিঠি লাগছে, ওই জায়গা থেকে মোহাম্মদকে পর্যবেক্ষণের জন্য লোক আসছে। নবী পাক ওই দিন যে পরিমাণ বেজার হয়েছিলেন, এরপরে দলে দলে মুসলমান হয়। আইসা কয়, তোমরা আমার চিনলে কি করে? আমাদের এলাকা আবু জাহেল চিঠি লাগছে, আমরা যাতে না আসি, ওই চিঠি দেখে আমাকে আসার আগ্রহ জাগছে। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ ওই জিনিসের প্রতি লোভী হয় যে জিনিসের থেকে তারা নিষেধ করা হয়। যে জিনিসটা এমনি দেখবেন, এই যে এটা রয়েছে, এই জায়গায় এত কতক্ষণ রয়েছে না। এবার আমি যদি আপনাদের মনের আড়ালে এভাবে ঢেই দিয়ে কই, ভাই এটাকে উঠবেন না, বয়ানের পরে নিচে কি আছে কেউ দেখবেন না, একজনও যাবেন না, কি আছে না দিয়ে যাবো না, এমনি রয়েছে কেউ দেখেন না, ডাকিয়ে দেওয়ার পরে যদি কেউ দেখবেন না, তাহলে না দিয়ে যাবোই না। মোহাম্মদ এত তাড়াতাড়ি অত দূর যাইতে পারতেন না। আল্লাহ কয়, বন্ধু মন খারাপ হয়েছিল ওই মিটিং এর পরে, এখন কি তুমি খুশি? ও বন্ধু, তুমি এত তাড়াতাড়ি ইটালি যাইতে পারতে না, তোমার কাছে সেই পরিমাণ যানবাহন নাই, তুমি রুম যাইতে পারতে না, তুমি এমন যাইতে পারতে না, তুমি দুবাই কাতার যাইতে পারতে না, এত তাড়াতাড়ি ওই আবু জাহেলি তোমার দাওয়াত পৌঁছাই দিয়েছে। আল্লাহু আকবার। যে নিবেবে ধর্মের বাতি, তার মাধ্যমে ধর্মের বাতি আমি জ্বালাইয়া দিব। সেই বাতি আল্লাহ জ্বালায়, সেই বাতি কেউ নিবাইতে পারে না, নিবাইতে গেলে আরো ছড়াইয়া যায়। ইংরেজরা 80,000 মাদ্রাসা বন্ধ করেছিল, বর্তমানে বাংলাদেশে 80,000 মাদ্রাসা। কথা বলেন, এই উপমহাদেশে 80,000 মাদ্রাসা, আমাদের বাংলাদেশে ঢাকা বোর্ডে 23,000 মাদ্রাসা। আরো তো রয়েছে উপমহাদেশ বলতে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তারপরে ও পাশে বার্মা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এটা ভুটান, এগুলো সব মিলে ছিল কি বলা উপমহাদেশ। এর ভিতরে এখন হাজার হাজার মাদ্রাসা হয়েছে। বিশ্বে এখন 2 কোটির উপরে হাফেজ আছে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আরে আসল মানুষ যদি দেখতে হয়, মানবতা যদি শিখতে হয়, তাহলে কোরআনের কোর্স থেকে মানবতা শিখতে হয়, কোরআনের কোর্স থেকে মানবতা শিখতে হয়। আমার মাদ্রাসার ছাত্ররা গালাগালি করে না। কথা বলেন, গালাগালি করে? আমি মাদ্রাসায় তো আসছি, আসার সাথে সাথে 2 রকম সাক্ষাৎ পাইছি। ওই যে বাজার মিলছে, বাজারের মধ্যে দিয়ে আসার সময় 2 রকম সাক্ষাৎ পাইছি। মাদ্রাসার ছেলেরা যারা, তারা উকি মেরে দেখে মিষ্টি সুরে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? আমাকে আমার আওয়াজটা কি শোনা গেছে হুজুর? আবার ওই জায়গায় আর এক দলের সালাম হয়েছি, আসসালামু আলাইকুম, কোন জায়গায় চাইছেন কাকা? এবার
আমি বুঝছি তোর মাও বিয়াদব, তুইও বিয়াদব, তোর আব্বাও বিয়াদব। যে জায়গা পড়িস সে জায়গা আদবের কোনো প্রশিক্ষণ নাই। কতক্ষণ ঠিক ঠিক না? আমার শত্রুরা মিষ্টি ভাষায় সালাম দেয়, মুসাফা করে নরম সুরে, আসার সাথে সাথে আমার বিভিন্ন খেদমতের কথা জিজ্ঞাসা করে, কারণ তারা কোরআনের থেকে আদর্শ পেয়েছে। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আমি মাঝে মাঝে বলে থাকি, পদ্মা সেতু ছাড়ার আগে মাত্র 2 থেকে 3 মাস আগে আমি ঢাকায় যাইতেছিলাম মাহফিলে, ফেরিতে পার হইতেছি, আমার গাড়িও পেয়ে যাই ফেরিতে, আর একজন এমপির গাড়িও সেই ফেরিতে। এমপির ড্রাইভার আমারে দেখে সেন্সে, আমার সাথে কথা কইতেছে, একটু ভীত সন্ত্রস্ত। আমার ড্রাইভাররা খুঁজে কয় কি মৌলানা নাসির সাহেব? কয় জি। কয় ওনাকে, ওনার বয়ান আমার স্যার খুব শোনে, স্যার উপরে কেবিনে আছে, আমি কি একটু স্যারকে বলবো হুজুরের সাথে সাক্ষাতের কথা? আমার ড্রাইভার কাছে তাই তো ভালো হয়, উনি যে স্যাররে বলছে, স্যার মৌলানা নাসির সাহেব হুজুর যে হুজুরের বয়ান শোনেন, উনি ফেরিতে আছে। বলার সাথে সাথে খবর দিচ্ছে, আমার ডাইকে নিয়ে গেছে। এক জায়গায় বসে অনেক গল্প করলাম। স্যারের বাড়ি গোপালগঞ্জের কোটালি পাড়া, নাম তার কাজী ফিরোজ রশিদ। ঢাকা গত টার্মে, এই টার্মে কোন আসনে হয়েছে জানি না, গত টার্মে ঢাকা 5 আসনের এমপি ছিলেন। 1 নম্বর পাকা আমলিগ, বংশধরে আমলিগ, শেখ হাসিনার সিটেই তার বাড়ি, কোটালি পাড়া তার বাড়ি। এই ভদ্রলোক জাতীয় সংসদে দাঁড়ানো বসা আছেন, অধিবেশন চলতেছে। তার ভিতরে বাংলাদেশের নাম বলবো না, একজন স্বনামধন্য একটা দলের মুরব্বী নেতা, উনি দাঁড়াইয়া আহমদ শফি সাহেব হুজুরকে গালি দিছে, আহমদ শফি সাহেব হুজুরকে নিয়ে ব্যঙ্গ করছে। আহমদ শফি সাহেব হুজুরে কয় তেতুল হুজুর, কয় তেতুল দেখলে যেমন জিভে পানি আসে, আহমদ শফি সাহেব নাকি মাইকে দেখলে এরকম পানি আসে। ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গে আর কোন এমপি নাই, কাজী ফিরোজ রশিদ সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন মাননীয় স্পিকার, সম্ভবত এমপি মহোদয় জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাড়া দেয় নাই, আলেমুল আমাদের সম্পর্কে জানে না, তারা কত বিনয়ী, তারা কত ভদ্র। আমি এই জাতীয় সংসদে চ্যালেঞ্জ করে বলি, হাই